আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে হচ্ছে একটি ডাটাবেসে একটি কুয়েরি থেকে, তো সেই কুয়েরি থেকে যে আমাদের ডাটা রিটার্ন করে সেই ডাটা আমরা কিভাবে একটি লিমিট করব। মানে হচ্ছে আমার সেই ডাটার ভিতর তো অনেকগুলো ডাটা থাকে, কিন্তু আমরা চাচ্ছি যে ক্লায়েন্টকে শুধু স্পেসিফিক কয়েকটা আমরা ডাটা দেখাবো। তো এইখানে যদি যাই, আমার এখানে হচ্ছে আইডি আছে, নেম আছে, ইউজার আছে, তারপর হচ্ছে আরেকটা আইডি আছে, টোকেনের আইডি, তারপর আরো ধরনের ফিল্ড আছে। তো আমরা চাচ্ছি যে ইউজারকে শুধু আমরা নেম এবং আইডিটা দেখাবো। তাহলে সেটা আমরা কিভাবে করবো? তাহলে সেটার জন্য আমাদের হচ্ছে একটি সিলেক্ট নামে একটি মেথড আছে। তো আমরা এখানে যদি যাই, ডট সিলেক্ট, সিলেক্টের ভিতরে আমরা যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে কোন ফিল্ডগুলো আমরা সিলেক্ট করতে চাই সেগুলো দিব। তো আমরা হচ্ছে এখানে চাই হচ্ছে আইডি এবং হচ্ছে নেম। আমি যেখানে সেভ দিই তাহলে দেখবো যে আমরা এখানে ইয়ে হবে, ডাটাবেস কানেক্ট হলে দেখেন। তো এখানে আমরা শুধু আইডি এবং নেম এই দুইটা জিনিস আনছি, এবং এর কিন্তু আরেকটা জিনিস হয়েছে কিন্তু এখানে, যে আমাদের ডাটাগুলো খুব তাড়াতাড়ি ফেচ হয়েছে। তো যখন আমরা একটা এপিআই ডিজাইন করব, তো সেই এপিআই তে আমরা সবসময় এভাবে লিমিট করে দিব যে আমরা কোন ডাটাগুলো আমরা ক্লায়েন্টকে আসলে দেখাতে চাই, অনলি সেই ডাটাগুলো আমরা ডাটাবেস থেকে দিব। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের এপিআই গুলো একটু ফাস্ট করতে পারবো। তো আবার যদি চাই যে আমরা হচ্ছে যেমন আমরা তো এটা হচ্ছে একবার হচ্ছে ফার্স্ট হচ্ছে প্যারেন্ট যেটাকে বলে, আহ, আহ, সেখান থেকে করছি। যেমন হচ্ছে আমরা এই ডাটা, এই ডাটার ভিতরে নেম, ইউজার এগুলো করছি আর কি। কিন্তু আমরা চাচ্ছি যে একটি এটার ভিতরে, ট্রানসাকশনের ভিতরে আমার এই যে আরেকটা ফিল্ড আছে, তো এগুলো আমরা কিভাবে লিমিট করব? তো আমরা যদি যাই এখানে, তো আমরা এটা লিমিট করার জন্য আমাদের এখানে দিতে হবে ট্রানসাকশন ডট, আমাদের এখানে দিতে হবে প্রাইস। তো আমরা যদি প্রাইসটা শুধু জানতে চাই তাহলে এটা দিতে হবে। তো আমরা যদি এখন রিস্টার্ট দিই তাহলে এখন দেখি, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা অবজেক্ট আসছে। তো অবজেক্টটা আমরা যদি চাই তাহলে এখানে জিরো ডট ট্রানজ্যাকশন। তো আমাদের কিন্তু এখানে শুধু প্রাইসটা আসছে, কারণ আমরা এখানে স্পেসিফাই করছি যে আমাদের ট্রানজ্যাকশনের ভিতরে যে প্রাইসটা আছে সেটাই আমরা দেখাতে চাই। আমরা এভাবে স্ট্রিং হিসেবে দিতে পারি। আবার আমরা যদি চাই যে না, আমরা হচ্ছে অন্য একটু ওয়েতে বা একটু অবজেক্ট অবজেক্ট ওয়েতে, মানে হচ্ছে যে আমরা অবজেক্ট করে সেখানে আর কি কমান্ড দিব, তো আমরা এখানে চাইলে এভাবে দিতে পারি। তো এখানে আমাদের ফিল্ড নিবে হচ্ছে প্যাথ, আমাদের নিবে হচ্ছে প্যাথ এবং সিলেক্ট। তো আমরা যদি এখানে প্যাথটা বলে দিই, প্যাথ হচ্ছে আমাদের মেবি এটা তো আমরা এখানে দেখি যে প্যাথের ভিতরে আমরা বলতেছি হচ্ছে যে আমরা কোন প্যাথটা কি নিব। তো সিলেক্টে প্যাথ হবে না, তো সিলেক্টে এখানে প্যাথ হবে না। তো আমরা এখানে বলে দিতে পারবো যে এখানে কোনটা আমরা নিতে চাই। তো নেম আমরা ওয়ান দেই, তারপর হচ্ছে আমরা এখানে চাইলে ট্রানজেকশনে যেতে পারি। ট্রানজেকশনের ভেতরে আমরা আবার স্পেসিফাই করে দিতে পারি যে আমরা কি চাই আসলে। তো আমরা যদি চাই অ্যামাউন্ট ওয়ান, তো এইভাবে যদি আমরা সেভ দিই তাহলে কিন্তু আমাদের এখানে দেখতে পারবো। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আইডি আসছে, অ্যামাউন্ট আসছে, নেম সিলেক্ট, ট্রানজ্যাকশনস নেম, তারপর হচ্ছে আমরা যদি চাই হচ্ছে আইডি, তো আইডি তো আসছে। তো এইভাবে হচ্ছে আমরা আসলে ইয়া করতে পারি যে কিভাবে আমরা সিলেক্ট ইউজ করে হচ্ছে একটি ডাটাবেস থেকে একটি, মানে আমাদের যে ডকুমেন্ট আমরা পাঠাবো সেই ডকুমেন্ট একটু লিমিট করে দিতে পারি। তো এটি হচ্ছে এখানে কাজ। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।